আসসালামু রহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি তোমরা আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছো। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং যারা আবেদন করেছিলে তোমাদের ইতিপূর্বে রেজাল্ট প্রকাশিত হয়েছে। এখন আমরা দেখব যে রেজাল্টটা কীভাবে দেখতে হয়, হ্যাঁ, এবং বাদবাকি এই পরবর্তীতে সকল কিছুই আমরা বলবো। ওকে, এখন রেজাল্ট দেখার জন্য তোমরা কি করবে, প্রথমেই ক্রোম ব্রাউজারে আসবে। আসার পরে কি করবে, বিটিইবি অ্যাডমিশন, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সরাসরি ক্লিক করবে। ক্লিক করলে আমার সামনে যে পেজটা দেখতে পাচ্ছ তোমরা, একদম সেম এমন একটা পেজ দেখবে। দেখো এখানে লেখা আছে ভিউ রেজাল্ট, আমরা এর উপরে একবার সিম্পলি ক্লিক করি। ওকে, ক্লিক করার পরে আমাদের সামনে এমন একটা অপশন আসবে। আমরা এখানে কি করব, এখানে আমরা যে তোমার এসএসসির যে বোর্ড রোল আছে সেই বোর্ড রোলটা আমরা এখানে দিয়ে দেবো। তোমরা তোমাদের রোলটা দিয়ে দিও। ওকে, আমরা আমাদের রোলটা দিয়ে দিচ্ছি। ওকে, আমাদের রোল দেওয়া হয়ে গেছে। তারপরে তুমি কোন বোর্ড থেকে এসএসসি পরীক্ষা দিয়েছো সেটাকে সিলেক্ট করবে। ওকে, আমাদের যে ভাইটা পরীক্ষা দিয়েছে মানে আবেদন করেছিল সেটি যশোরে, আমরা যশোর দিলাম। তারপরে এখান থেকে যে একটা ক্যাপচার কোড আছে, এই যে এই ক্যাপচার কোডটা সঠিকভাবে পূরণ করে দেবে। এটা সবসময় ক্যাপিটাল লেটার হয়ে থাকে, আমরা এটা পূরণ করি। JIFYSWD। তারপর আমরা নেক্সট একবার ক্লিক করি। ওকে, ক্লিক করার পরে আমাদের সামনে এমন একটা অপশন এসেছে। এই ভাইটি কোথায় চান্স পেয়েছে, যশোর পলিটেকনিক ইনস্টিটিউট, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং গভর্নমেন্ট পলিটেকনিক, মানে সরকারি। ট্রেড বা সাবজেক্ট কি, টেলিকমিউনিকেশন। আর শিফট, সে কোন শিফটে চান্স পেয়েছে, ডে শিফটে চান্স পেয়েছে। এখন আমরা আরেকজনের রেজাল্ট সেম প্রসেসেই দেখব। এখানে আমরা আরেকজনের হেড দিয়ে দিচ্ছি, রোল নাম্বার দিচ্ছি এসএসসির। ওকে, তারপর এখানে আমরা ক্যাপচারটা পূরণ করি। আবার অনেক সময় যদি তোমার মনে হয় যে এই ক্যাপচারটা আমি নেবো না, অন্য একটা ক্যাপচার নেবো, তাহলে এখানে একবার ক্লিক করবে। দেখো সহজ একটা ক্যাপচার চলে আসলে আবার। ওকে, QMQKE। ওকে, তারপর আমরা নেক্সট একটু ক্লিক করি। ওকে, ক্লিক করার পরে আমাদের সামনে চলে এসেছে কোথায় চান্স পেয়েছে, ইনস্টিটিউট নেম যশোর পলিটেকনিক ইনস্টিটিউট, প্রোগ্রামস মানে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং গভর্নমেন্ট পলিটেকনিক। আর ট্রেড মেকানিক্যাল কোন শিফটে চান্স পেয়েছে, ডে শিফটে চান্স পেয়েছে, বুঝলা? তাহলে এ ডে শিফটে চান্স পেয়েছে। এভাবে খুব সহজেই তোমার যে পলিটেকনিকে আবেদন করেছিলে তার রেজাল্টটা খুব সহজেই দেখে নিতে পারে। তারপরেও যদি কোনো অংশ বলতে অসুবিধা হয় তাহলে সেটা আমাকে জানাবে। ওকে, এখন এখানে দেখো যে 2023 মানে 2024-25 শিক্ষাবর্ষের সরকারি প্রতিষ্ঠানসমূহের 4 বছর মেয়াদী ডিপ্লোমা পর্যায়ের শিক্ষাক্রমে প্রথম পর্যায়ের ফলাফল প্রকাশ করা হয়েছে। নির্বাচিত শিক্ষার্থীদের 1 তারিখ 7 মাস 2024 হতে 5 তারিখ 7 মাস 2024 তারিখের মধ্যে নির্ধারিত ভর্তি নিশ্চয়ন ফি প্রদান করে ভর্তি নিশ্চয়ন সম্পূর্ণ করতে হবে। ওকে, মানে 1 তারিখ 7 মাস 2024 থেকে 5 তারিখ 7 মাস 2024-এর মধ্যে নিশ্চয়ন সম্পন্ন করতে হবে। বর্ণিত সময়ে নিশ্চয়ন করতে ব্যর্থ হলে প্রথম পর্যায়ের সিলেকশন এবং আবেদন বাতিল বলে গণ্য হবে। আশা করি তোমরা সকলেই বিষয়টা বুঝতে পেরেছো। যদি সে চান্স পেয়ে নিশ্চয়ন না করে তাহলে তার আবেদনটা বাতিল হয়ে যাবে। এখন তোমরা জানছো না যে কীভাবে নিশ্চয়ন করতে হয়। ওকে, কোনো চিন্তার কারণ নেই, আমি এ বিষয়ে পরবর্তীতে একটা ভিডিও দিয়ে দেবো। ওকে, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল এবং ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং ভিডিও।